নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আজ দাদাদের অ্যাপার্টমেন্টে হচ্ছে গণেশ পুজোর আয়োজন। আগের সপ্তাহে ছিল গণেশ পুজো, যেহেতু এখানে সবাই নিজেদের বাড়িতে পুজো করেন, তার জন্য আগের সপ্তাহে হয়নি, হচ্ছে এই সপ্তাহে। আসুন কিভাবে গণেশ পুজো পালন করা হয় দেখি। আমরা যেমন পুজোর আগে সারা বাড়িময় আলপনা দিই, ওনারা এইভাবে রঙ্গোলি দেন। এই যে পুজোর আয়োজন চলছে, ওইদিকে ওনারা ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য ফল কাটছেন আর পুষ্পাঞ্জলির জন্য ফুল ঠিক করছেন। এখানে প্রায় 1 মাস ধরে জানেন চলে গণেশ পুজো। কাল রাত্রে খাওয়া দাওয়া সেরে বড়রা বাচ্চারা মিলে এই জায়গাটা সাজিয়েছেন। কি দারুণ সাজিয়েছেন, তাই না বলুন? পুরোহিতের মন্ত্রপাঠের সাথে চলছে ঠাকুরকে গঙ্গা জল দিয়ে স্নান করানো। ছেলেরা এক এক করে স্নান করাচ্ছে, তারপরে আমরা মেয়েরা যাব। আর এখানে চলছে গৌরী মাতার পুজো। এই যে মেয়েটা আমার আজকে পরেছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফ্রক। এবারে দুধ দিয়ে স্নান করানো হবে, তো পুরোহিত মশাই বলছেন সবাই এক এক করে তাই করছেন। এই যে এবার হচ্ছে দুধ দিয়ে ঠাকুরকে স্নান করানো। এবারে আমরা সব মেয়েরা যাচ্ছি এক এক করে ঠাকুরের কাছে। এই যে আমরা সবাই একটু একটু করে মধু দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। মেয়েটা একবার করে যাচ্ছে ঠাকুরের কাছে, প্রণাম করছে আর ঘুরে চলে আসছে। এবারে হবে ঠাকুরকে ভোগ নিবেদন। এখানে নাকি একটা নিয়ম আছে, এই যে ভোগ নিবেদন হবে, এখন নাকি ঠাকুরের মুখ দেখতে নেই। আমরা যেমন দুর্গা পুজো, কালী পুজো বা লক্ষ্মী পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন করে কিছুক্ষণের মতন বাইরে চলে আসি, তো ওনারা এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। এবারে মেয়েরা সবাই এক এক করে গৌরী পুজো করছেন। এই যে আমার হয়েছে, এবারে বাকিরা সবাই করবেন। আর এখানে হচ্ছে যারা পুজো হয়ে গেছে তারা সবাই পান পাতাতে সিঁদুর, একটু করে হলুদ দিচ্ছেন। পুজোর পরে সবাই নিজেদের কপালে, শাখা পলাতে, ওনারা মঙ্গলসূত্রতে লাগান, তো ওখানে লাগানোর জন্য। চারিদিকে ধূপের গন্ধ, ঘন্টার আওয়াজ, পরিবেশটা এত মধুরময় হয়ে উঠেছে। পুজোও কিন্তু জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আর এখানে সব স্বামী স্ত্রীরা যাচ্ছেন, নিজেদের ভক্তি মনে ঠাকুরকে পুজো করছেন। এই পুজোর পরে এবারে হবে পুষ্পাঞ্জলি। সকাল থেকে না খেয়ে সব বাচ্চারা কি সুন্দর পুষ্পাঞ্জলি দেবে বলে রেডি হয়ে এসছে। চলুন তাহলে সবাই মিলে পুষ্পাঞ্জলিটা দিই।
বছরের মতন পুজো শেষ, রইলাম পরের বছরের অপেক্ষায়। আমরা যেমন পুজো শেষে ঠাকুরের সিঁদুর কপালে, নোয়াতে, শাঁখাতে ছোঁয়াই, ওনারা ছোঁয়ান ওনাদের মঙ্গলসূত্রতে। ওনাদের এই মঙ্গলসূত্রটির নাম কথামণি পাঠক। আমরা বিবাহিত মেয়েরা যেমন শাঁখা পলা নোয়া পরি, ওনা পরেন এই কথামণি পাঠক। পুজো শেষে আছে খাবারের আয়োজন। এটা হচ্ছে কার্ড রাইস, পাঁপড়, এখানে আছে পায়েস, এটা হচ্ছে ভেজিটেবল রাইস। আর এই লাল রঙের যে রাইসটা দেখছেন এটা হচ্ছে পলিগ্রে রাইস। এটা এনাদের খুব পছন্দের একটা রাইস। আর এখানে আছে আরেক ধরনের গুড়ের তৈরি পায়েস, আর এখানে আছে বেগুনি আর বালুশাই। এই যে মেয়েটা খাবার নিয়ে বসে পড়েছে, আমরাও খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা এসেছি সবাই মিলে। বাড়ি থেকে কিছুটা দূরে হচ্ছে গণেশ পুজো, তার সাথে হচ্ছে অনুষ্ঠান। তো এখানে একটু বসবো, তারপরে বাড়ি ফিরবো। চারিপাশে কি সুন্দর আলো, তার সাজসজ্জা। এবারে ভেতরে যাই, গিয়ে অনুষ্ঠানটা দেখি। এক জায়গাতে মেয়েটার আর বেশিক্ষণ বসে থাকতে ভাল লাগছে না, তাই বেরিয়ে পড়লাম। আবার এখানে অনেকগুলো দোকান আছে, তো ওটা চলুন একটু ঘুরে নিই। যে এগুলো হচ্ছে সব ব্লাউজ পিস। এগুলো যে নাকি জানেন সব হ্যান্ড পেন্টিং। কি অপূর্ব সুন্দর হাতের কাজ দেখুন। এগুলো দামও আছে জানেন ভালো, 3000 4000 করে দাম আছে। আর এগুলো হচ্ছে মাটির তৈরি জুয়েলারি। এই যে এখানে আছে খাবার দোকান, আর এখানে আছে শাড়ি। ওনাদের কাছে শাড়ির দাম জিজ্ঞেস করতে গেলে ওনারা একটা করে ভিজিটিং কার্ড দিচ্ছেন, বললেন ওনাদের শোরুমে গিয়েও একবার দেখে আসতে। এইগুলো দেখছেন, এগুলো নাকি সব হাতের তৈরি। এখানে আছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের জুয়েলারি। চলুন সামনের দিকে যাই, কি কি আছে সেগুলো দেখি। এগুলো দেখুন, এগুলো নাকি সব হ্যান্ড পেন্টিং। কি অপূর্ব সুন্দর। এইগুলো দেখছেন, এগুলাও নাকি সব হ্যান্ড পেন্টিং। চলুন আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। গিয়ে আছে সন্ধে আরতি। আবার আজই জানেন গণেশ ঠাকুরের বিসর্জন। যেহেতু কাল সোমবার, সবার অফিস আছে, স্কুল আছে, আর কেউ হয়তো টাইম পাবেন না, তা সেই পরের সপ্তাহে, তার জন্য আজই গণেশ ঠাকুরের বিসর্জন হয়ে যাবে। এই যে চলে এসেছি, দেখছি আরতিও আরম্ভ হয়ে গেছে। তো চলুন এখানে একটু দেখে নিই আরতি, তারপর যাব বিসর্জনে। গণেশ ঠাকুরের আশীর্বাদে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এই কামনাই করি। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী একটি ভিডিওতে।